আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। তেলটা আমি যখন দেব তখন ঠিক করে নিব। এখানে নিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ সরিষা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখানে আমি 4টা কাঁচামরিচকে এভাবে ভাগ করে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 1 চা চামচ রসুনের পেস্ট, 1 কাপ পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিলে প্রথমে অল্পটুকু নিব, পরে প্রয়োজন হলে আমি আবার নিব। আর পরিমাণ মতন লবণ এবং পানি। প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, আমি এখানে কষাবো না মশলাটা, সমস্ত উপকরণ মাছের সাথে একত্রে মিক্সড করে দিয়ে আমি এটা বসিয়ে দিব, এটা মাখানোর মতন। তো প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, এখানে আমি প্রথমে 1 কাপ পেঁয়াজের থেকে পুরোটুকুই নিয়েছি 1 কাপ পেঁয়াজ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং সরিষা গুঁড়া নিয়ে নিচ্ছি। মরিচ, আদা রসুনের পেস্ট, সব একত্রে ভালোভাবে মিক্স করতে হবে। লবণটা আমি প্রথমে 1 চা চামচের এতটুকু নিচ্ছি, পরে আমি টেস্ট করে দেখবো, যদি লাগে আবার দিব। এখন আমি বেশ খানিকটা তেল নিচ্ছি। তেলটা একটু বেশি নিতে হয় সর্ষে ইলিশে। এখন আমি এর সাথে আমার ইলিশ মাছগুলো দিয়ে দিব। মশলাটা একটু ইলিশ মাছের টুকরোগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন দিতে হবে পানি। আমি খুব সামান্য একটু পরিমাণ আধা কাপ পানি দিচ্ছি। এখানে 1 মগ পানির মধ্যে আধা মগ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছ হতে খুব বেশি সময় লাগে না। এখন আমি ঢেকে মিডিয়াম আঁচে দিব। মাঝে মাঝে আমাকে ইলিশ মাছটা উল্টে দিতে হবে এবং একটু লবণ টেস্ট করে দেখতে হবে, যদি লবণের প্রয়োজন হয় আমি আবার লবণ দিব। ইলিশ মাছের উপরে যখন তেলটা চলে আসবে, মশলাটা কষা কষা হয়ে যাবে, তখন আমার সর্ষে ইলিশটা হয়ে যাবে। তো আমরা অপেক্ষা করব, এখানে 10 মিনিটের মতন সময় লাগবে। মাঝে মাঝে আমাকে একটু ইলিশ মাছটা উল্টে দিতে হবে, তা না হলে অনেক সময় নিচে লেগে যায়। তো আমরা 10 মিনিট অপেক্ষা করছি। আমার সর্ষে ইলিশ হয়ে গিয়েছে, দেখুন তেলটা উপরে চলে এসেছে। এখন পরিবেশন করব। মাঝখানে আমি লবণ টেস্ট করেছি, কিন্তু আমি যে পরিমাণ লবণ দিয়েছি প্রথমে, তাতে আমার সর্ষে ইলিশ হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গিয়েছে আমাদের সর্ষে ইলিশ। আপনারা আমার মতন বানিয়ে দেখবেন, খেতে খারাপ লাগবে না, মজাই লাগবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।